নাম্বার 7-এর মধ্যে খেয়াল করো, আমাদের a প্লাস বি ইকুয়াল টু n, তারপর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু n, তারপর a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব। এই তিনটা মান কিন্তু আমাদেরকে দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে যদি এই মানগুলো হয় তবে প্রমাণ করো m কিউব প্লাস টু পি কিউব ইজ ইকুয়াল টু 3mn। তো এটা আমরা ইচ্ছা করলে বাম পক্ষ থেকে করতে পারি অথবা ডান পক্ষ থেকে করতে পারি। তাহলে আমি বাম পক্ষ থেকে যদি শুরু করি, লেফট হ্যান্ড সাইড, এটা আমার কি হবে m কিউব প্লাস 2p কিউব। দেখো তো এটি তো হয়, যদি এটা হয় এবার আমি m এর মানটা বসিয়ে ফেলি। m এর মানটা এখানে দেখো a প্লাস বি, m এর মান a প্লাস বি হলে এটা হবে a প্লাস বি হোল কিউব প্লাস 2p কিউব, না p কিউব মানে কি a কিউব প্লাস বি কিউব, তার মানে 2 ইন্টু a কিউব প্লাস বি কিউব। আমি কিন্তু বেশি কিছু করি নাই, জাস্ট আমি এই মুহূর্তে মানটাকে বসাইলাম। এখন মান বসানোর পর এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সূত্র বসানো। এটা a প্লাস বি হোল কিউব, এটা এখানে থাক। আর এই অংশে দেখি তো a কিউব প্লাস বি কিউবের সূত্র কি। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে 2 কিন্তু বাহিরে, এটা বাহিরে ছিল, বাহিরে আছে। আর a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাসের এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমি a কিউব মাইনাস প্লাস বি কিউবের সূত্রটা এখানে বসালাম। বসানোর পর এই যে a প্লাস বি এখানে আছে তিনটা, এখানে আছে একটা, তাহলে তিনটা থেকে আমি একটা কমন নিলে একটা এখানে আসলো কি না a প্লাস বি। আমি যদি a প্লাস বিকে কমন নেই তাহলে a প্লাস বি যদি আমি কমন নিয়ে ফেলি আমার কি থাকে দেখো তো, আরও দুইটা অবশিষ্ট থাকে। তিনটা থেকে আমি একটা নিলাম বাহিরে, তাহলে ভিতরে থাকবে কয়টা, দুইটা, প্লাস এখান থেকে তো এটা নাই, এটা না থাকলে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা থাকে ইকুয়াল টু এ প্লাস বি বাহিরে থাকুক আর আমরা ভিতরের কাজটা করি। এখন আমরা ভিতরের কাজটা কীভাবে করব, ভিতরের কাজ করার জন্য আমরা স্পষ্ট এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে কি, হোল স্কোয়ার মানে হলো তার সূত্রটা এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো। আর আমি যদি 2 দ্বারা প্রত্যেকটাকে গুণ করি, 2 দিয়ে a কে গুণ করলে হবে 2a স্কোয়ার প্লাস এ মাইনাস 2 দিয়ে ab কে গুণ করলে হবে 2ab, আবার 2 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে আমার হবে 2b স্কোয়ার। এটা হলে a প্লাস বি ইন্টু, দেখো এই 2ab কাটা হলে আমার কি থাকতেছে a স্কোয়ার 2a স্কোয়ার, তার মানে কত 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, তার মানে কত 3b স্কোয়ার। এখন আমি যদি এই দুইটা থেকে যদি আমি 3কে কমন নিই তাহলে একদম সামনে লিখে ফেলি, এখান থেকে কি থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে না, এটা যদি থাকে 3 এই যে দেখো a প্লাস বির মান তো m, a প্লাস বির মান যদি m হয় তাহলে আমি এখানে বসিয়ে ফেলি m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে n, তাহলে এখানে আমি n বসিয়ে ফেললাম। আর এই যে এটা তো আমাদের বাম পক্ষ, সরি ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। এই হলো আমাদের আনসার শুড। তারপর আসো নাম্বার 8। নাম্বার 8-এর মধ্যে আমার দুইটা অঙ্ক আছে। এখানে আমাদের মানগুলো হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2। আমি প্রথমে ক নাম্বারটা করি। ক নাম্বার মধ্যে আমার হচ্ছে এই যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটার মান বের করতে হবে। তো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান বের করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু উদ্দীপকের মধ্যে এই দুইটা মান দেওয়া আছে তাহলে তো এই দুইটার মানের সাহায্য নিয়েই আমার কাজটা করতে হবে। তো আমি যদি দুইটার সাহায্য নিতে চাই তাহলে এটা কীভাবে করতে হবে দেখো তো। আমি প্রথমে সূত্র মেনটেন করি। সূত্র মেনটেন করার জন্য আমি জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি আলাদা করে যদি আমি এ বিকে সাইডে রাখি তাহলে তো কোনো সমস্যা নেই। আমি এটা করার উদ্দেশ্যই হচ্ছে কারণ আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, এবং সূত্রটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু একটা না, সূত্র হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাসের 2ab। আমাদের যেহেতু a প্লাস বি এর মান আছে এই কারণে আমরা a প্লাস বি এর সূত্রটা এখানে ব্যবহার করব। a প্লাস বি হোল স্কোয়ার দিলে এখানে প্লাস হলে বাহির হবে মাইনাসের
2ab। এটা কিন্তু শুধুমাত্র এটা সূত্র লেখার পর এই যে ab-টা ছিল, এই ab-টাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখন কি হবে দেখো, a প্লাস b এর মান হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার মাইনাসের 2ab মাইনাসের ab, তার মানে মাইনাসের 3ab এটা হয়। যদি 3ab হয়, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 3 ইন্টু এই যে ab-র মান আমাদেরকে দেওয়া আছে কত 2, তার মানে এখানে বসিয়ে ফেললাম 2, 9 মাইনাস 6 ইকুয়াল টু 3, অর্থাৎ এটা হচ্ছে তার আনসার 3। এবার আমাদের ক নাম্বার শেষ, এখন আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারটার জন্য আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে এখানে চাইছে যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। তো এটা কম বেশি সবাই তোমরা জানো আশা করছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন জাস্ট মান বসিয়ে ফেলো। এ প্লাস বির মান হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বির মান হচ্ছে 3। 3 কিউব মানে কত 27 মাইনাস 3 দুগুণে 6, 3 6 18। এখন এটা বিয়োগ করলে কত আসে? 8 17 হবে 9 হলে, এটাই আনসার। এটাই হবে অ্যাঙ্কের আনসার 9 আর হচ্ছে 3। এই গেল আমাদের 8। 9 নাম্বারটা একদমই সেম। 9 নাম্বারটা একদমই সেম অঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র এখানে মাইনাস দেওয়া আছে আর এখানে একটা প্লাস দেওয়া আছে। তো তোমরা আশা করছি এটাও ঠিক সেমভাবে করে ফেলতে পারবা। তাহলে আমি এখন 10-এ চলে আসি। খুবই সিম্পল একটা অঙ্ক দেওয়া আছে নাম্বার 10-এর মধ্যে। m প্লাস 1/m ইকুয়াল টু a হলে আমাদেরকে m কিউব প্লাস 1/m কিউবের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখেছি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমার কি? আমার হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব। আমি কিন্তু আগেই বলে নিছি, তোমরা যদি ইচ্ছা করো তোমরা প্রদত্ত রাশি থেকে এটা করতে পারবা, অথবা তোমরা যদি এটাকে কিউব করেও করো তাও কিন্তু তোমাদের আনসার অবশ্যই মিলবে। তো এখন এটা যদি আমি করি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আমরা একটু আগে পরে আসছি, এ প্লাস বি হোল কিউব, এখানে প্লাস হলে এখানে হয়ে যাবে মাইনাসের 3ab ইন্টু এ প্লাস বি। এটা চলে আসলো। এটার মান আমার দিছে এ কিউব মাইনাস নিচের এম উপরের এম কাটা 3a। আর তো কোনো কিছু করার মতো নেই, যেহেতু করার মতো নেই এটাই আনসার। দেখো একদম ছোটো একটা অঙ্ক। নাম্বার 11, নাম্বার 11-এর মধ্যে সেম অঙ্ক, শুধুমাত্র এটা মাইনাস, তোমরা মাইনাসের সূত্র বসিয়ে করে ফেলবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমি 12-এ চলে আসি। দেখো 12-এর মধ্যে আমার এখানে বলা আছে যে a মাইনাস 1/a ইকুয়াল টু যদি 1 হয়, ইকুয়াল টু 1 হলে আমাদেরকে দেখাতে হবে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা বামপক্ষ ডানপক্ষ নিয়েও করতে পারো, অথবা এটা নিয়েও করতে পারো। আর নাম্বার 11-এর মধ্যে যে অঙ্কটা ছিল এটা কিন্তু এটাই, শুধু ওইখানে বলছে মান নির্ণয় করো আর এখানে 4 সহ দিয়ে দিছে। তাহলে আমি বামপক্ষ নিয়ে করি, অথবা দেয়া আছে থেকেও করা যাবে। বামপক্ষ নিয়ে করলে a কিউব মাইনাস 1/a কিউব হচ্ছে না আমার, তাহলে a কিউব মাইনাস 1/a কিউবের মান আমরা কত জানি? এটা সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব হলে তারপর এখানে হয়ে যাবে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন জাস্ট মান বসিয়ে ফেলো। এ মাইনাস বি এর মান হচ্ছে 1 কিউব মানে কত 1 প্লাস এটা কাটা 3, আর এটার মান তো 1ই হয়, তাহলে 3 ওকে 3, কত চলে আসলো 4। এই যে 4 ডান পক্ষ, এটাই আমাদেরকে রাইট হ্যান্ড সাইড। আশা করি এটা নিয়ে তোমাদের সমস্যা নেই। তারপর এবার আমরা চলে আসি নাম্বার 13। নাম্বার 13-এর মধ্যে 2টা ম্যাথ দেওয়া আছে একই মান থেকে। তো আমরা আগে প্রথমটা শেষ করি, তারপর আমরা পরেরটা নিয়ে আলোচনা করব। 13-এর মধ্যে আমাদেরকে প্রথমে যে মানটা দেওয়া আছে এটাকে উঠাই নেই। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের দেওয়া আছে। এটা হলে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। দেখো এই মানটা হলে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। আমাদের যদি এটা প্রমাণ করে দেখাতে হয় তাহলে আমরা কি করব? তোমরা এখানে কিন্তু বামপক্ষ ডানপক্ষ নিয়েও করতে পারো, অথবা দেওয়া আছে থেকেও করতে পারো। তো দেওয়া আছে থেকে করলে এটা অনেকটা সহজ হবে। তাহলে আমি দেওয়া আছে থেকে করি। আমাদের কি দেওয়া আছে দেখো,
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ছাড় দেওয়ার মতো কোনো অবকাশ নেই। এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে না। আমি আমার কাজ করার সুবিধার্থে আমি একটু আনসারটার দিকে তাকিয়ে নিব। এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার উপর কিউব, তার মানে অবশ্যই এই অংশটা থেকে আমার প্রত্যেকটার উপর কিউবটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে কিউব বের করে আনার জন্য আমি প্রথমে যে কোনো দুইটাকে এই পাশে রাখবো, একটাকে আমি ওই পাশে নিয়ে যাব। আমি এ প্লাস বিকে রাখলাম, তোমাদের ইচ্ছা হলে তোমরা বি প্লাস সিকে রাখতে পারো অথবা এ প্লাস সিকে রাখতে পারো, অর্থাৎ তিনটা থেকে যে কোনো দুইটাকে রাখবা, একটাকে ডান পাশে নিয়ে আসবা। এবার কি করবা, উভয় পক্ষে ঘন করে, কারণ আমার আনসারের মধ্যে কিউব নিয়ে আসতে হবে। ঘন করলে ঘনের সূত্রটা বসালে কি হয়, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এটা হবে মাইনাসের সি কিউব। মাইনাসের সি কিউব কেন হইল, কারণ মাইনাসের উপর যদি ঋণাত্মক পাওয়ার থাকে তাহলে সেটা মাইনাস হয়, আর ধনাত্মক থাকলে প্লাস হয়। দেখো এ প্লাস বি, এই যে এ প্লাস বি এর মান কিন্তু মাইনাসের সি, তাহলে আমি এখানে কিন্তু কি বসিয়ে ফেলবো, মাইনাসের সি বসিয়ে ফেলবো। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু মাইনাসের সি ইকুয়াল টু মাইনাসের সি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস এ মাইনাসে মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাসের সি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব, এই সি কিউবকে যদি আমরা সামনে নিয়ে এসে পড়ি তাহলে আনসারটা কী হবে, তাহলে আনসারটা হয় প্লাসের সি কিউব। আর এই যে 3abcকে যদি আমরা ডান পাশে নিয়ে নিই তাহলে এখানে মাইনাস, ওইখানে গেলে হবে কি প্লাসের 3abc। এই যে আমাদের এটাই তো চলে আসলো প্রমাণ। কি করতে বলছিল, দেখাতে বলছিল, অর্থাৎ শর্ট। এইগুলো আমাদের কোনটা, এই যে ক নাম্বার। এবার আমরা খ নাম্বার দেখি। খ নাম্বারে দেখো আমাদের এই অংশটা এর মান 1 বের করে দেখাতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি। বাম পক্ষের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc, সরি এটা একটু বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে কি প্লাস প্লাস কি দেখতে পাচ্ছি আমরা, সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এখন আমাদের যেহেতু দেখো আমাদের মানের মধ্যে কি দেওয়া আছে, যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেহেতু আমাদের এই অংশটা দেওয়া আছে, আমার এইখানে প্রত্যেকটা পার্টের মধ্যে এমন কিছু একটা কিন্তু নিয়ে আসতে হবে। তো এমন কিছু যে আমরা নিয়ে আসবো, নিয়ে আসার জন্য দেখো আমি কী করি, প্রথমে আমি এ ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি আমি আমার নিজের মতো করে আমি লিখে ফেললাম। এখন আমি দেখব আমি যেটাকে নিজের মতো করে লিখে ফেললাম এটা কি এখন ঠিক আছে নাকি একটু কম বেশি হয়েছে। আমার এখানে ছিল কিন্তু বি প্লাস সি, বি প্লাস সি এর পরিবর্তে যে আমি একটা এ বেশি নিয়ে আসছি, তাহলে এখন আমার কি একটা একে বিয়োগ করে দিতে হবে না। দেখো তো এ মাইনাস এ কাটা, তাহলে বি প্লাস সি এটাই তো থাকতেছে, তাহলে এটা ঠিক আছে। এখন নিচে যা আছে তাই, নিচে কোনো কিছু করলাম না, প্লাস এখানে আমি সেম কাজ করবো, এ প্লাস বি প্লাস সি আমি নিজের মতো করে লিখে নিব। লেখার পরে আমি দেখতে পাচ্ছি বিটা বেশি চলে আসছে, তাহলে এখানে মাইনাসের বি দিয়ে দিলাম। অনুরূপে এখানেও আমি সেম কাজটা করব, এ প্লাস বি প্লাস সি, সরি এখানে ব্র্যাকেট হবে না, যেহেতু এখানে সি নেই মাইনাসের সি আমি দিয়ে দিলাম। এই যে এ প্লাস বি, সি সি কাটা গেলে এ প্লাস বি থাকলো, আর স্কোয়ার প্রত্যেকটার উপরেই তো স্কোয়ার আছে। নিচে আমার কি থাকতেছে 3ab। এখন দেখো এই যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তার মানে এই অংশটা 0, এই অংশটা 0, এই অংশটাও কি 0, তাহলে আমি প্রত্যেকটার মান যার যার জায়গাতে বসিয়ে ফেলি। বসানোর পর দেখি কি হয়, মাইনাসের এ স্কোয়ার 3bc, 0 তো আর লেখার কোনো দরকার নেই, প্লাস এটা হবে মাইনাসের বি স্কোয়ার বাই 3ca প্লাস 0 মাইনাস সি, তার মানে কত মাইনাসের সি স্কোয়ার বাই 3ab। এই তিনটা অংশ হলো। যদি এই তিনটা অংশ হয়, এখন এটার ক্যালকুলেশন করি, করলে মাইনাস কি স্কোয়ার করলে কি হয়, মাইনাস কি স্কোয়ার করলে তো সবসময় প্লাসই হবে, তাহলে প্লাস হলে এটা হবে এ স্কোয়ার বাই 3bc প্লাস এটা হবে বি স্কোয়ার বাই 3ca প্লাস এটা হবে সি স্কোয়ার বাই 3ab ইকুয়াল টু লসাগু করলে 3 3 3 এর লসাগু 3, এ বি সি প্রত্যেকটাতে দুইবার করে, তাহলে এ বি সি। এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো 3bc কাটা এ থাকলো, এ স্কোয়ারে এ কিউব হয় প্লাস
এটা কি হবে 3abc না? 3abc দিয়ে যদি আমি 3ca কে ভাগ করি তাহলে 3ca কে ভাগ করলে আমার আনসারটা কি আসতেছে বি স্কোয়ারের বি কিউব। অনুরূপে এটা ভাগ করলে সি থাকে, সি স্কোয়ারে গুণ করলে সি কিউব। এটা আমার চলে আসলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। একটু আগে আমরা যেই ক্যালকুলেশনটা করছিলাম সেইখানে আমরা দেখাইছিলাম যে এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। আমরা কিন্তু ক নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে এটাকে প্রমাণ করে আসছি। তো এটার মানটা আমরা এখানে বসিয়ে নিব। এটার মানটা বসিয়ে নিলে আমার উপরেও চলে আসলো 3abc, নিচেও চলে আসলো 3abc। কাটাকাটি করলে কত 1, এই যে কাটাকাটি করলে 1 চলে আসলো। এবং এটাই হচ্ছে এই অঙ্কের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তারপর আমরা 14-এ দেখি কি বলছি। আমাদেরকে 14-এ বলা আছে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে আমাদের দেখাতে হবে কি বলছে এখানে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3pqr। তো এটার জন্য এখন আমরা কি করব? এটার জন্য আমরা এই দেওয়া আছে সাহায্য নিব। এখান থেকে করতে করতে আমরা বাকি অংশটা শেষ করে ফেলব। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর। আনসারের মধ্যে পি কিউ আর প্রত্যেকটার উপরে কিউব, যেহেতু প্রত্যেকটার উপরে কিউব আমার এখানে একটা অবশ্যই কী করে নিতে হবে, ঘন করে নিতে হবে। আমি যদি এখানে ঘনটা করে নেই বা এ মাইনাস বি হোল কিউব চলে আসলো না? এ মাইনাস বি হোল কিউবের সূত্র এর আগে তোমরা অনেকবার পড়ছো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এখানে আর কিউব থাকলো। দেখো তো এই যে পি মাইনাস কিউর মান কত আর, এই যে এখানে তো এটা দেওয়া আছে। তাহলে এখানে আমি কি বসিয়ে ফেলবো, আর কে বসিয়ে ফেলবো, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3pqr ইকুয়াল টু আর কিউব। এই অংশটাকে এবার আমি আমার প্রশ্নের সাথে একটু মিলিয়ে ফেললে আমার কি চলে আসে, বা পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাসের আর কিউব ইকুয়াল টু, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাসের থেকে হয়ে যাবে কি প্লাসের 3pqr। এবং এটাই হচ্ছে আমার কি দেখাতে বলছিল, তার মানে শুড। তারপর আমরা 15-এ চলে আসি। এটার মধ্যে আমাদেরকে বলা আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 63। আমার এটা দেখাতে হবে। এটা দেখানোর জন্য তোমরা ইচ্ছা করলে তোমরা দেওয়া আছে এটা দিয়েও করতে পারো, অথবা বামপক্ষ দিয়েও কিন্তু করতে পারো। তোমরা যদি দেওয়া আছে দিয়ে করো তাহলে এই সম্পূর্ণটাকে তোমরা কি করবা, কিউব করে ফেলবা। তাহলে দেখবা কাজ করতে করতে শেষ মুহূর্তে 8কে কমন নিলে কিন্তু আনসার চলে আসবে 63। আর যদি তোমরা দেওয়া আছে থেকে করতে না চাও তাহলে তোমরা বামপক্ষ থেকে করবা। তো বামপক্ষ থেকে করলে কি হয়, বামপক্ষ থেকে করলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটাই তো আসে। তাহলে আমি 8কে দিয়ে গুণ করি, 8কে দিয়ে গুণ করলে আমার হয় 8x কিউব মাইনাস 8 দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে 8 8, এটা উপরে চলে আসবে না, আর নিচে থাকবে কি এক্স কিউব থাকতেছে নিচে। এবার 8x কিউব থেকে আমি যদি এটাকে কমন নিতে চাই তাহলে 2x হবে কি না, 2x কিউব, কারণ 2 কিউবে কি 8, আর মাইনাস এখানেও দেখো 2/x, এটা হচ্ছে। এখন দেখো তো 2x 2/x, এই যে 2x 2/x কিন্তু চলে আসছে, তার মানে আমরা প্রায় আনসারের কাছাকাছি চলে আসতেছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব হলো এ মাইনাস বি হোল কিউব, এখানে মাইনাসের কারণে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা ইকুয়াল টু 2x মাইনাস 2/x। এটার মান কিন্তু হচ্ছে 3। দেখো এই 3 আমরা এখানে বসিয়ে নিই, 3 বসিয়ে নিলে 3 কিউব প্লাস এই যে এক্সে কাটা গেলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12 ইন্টু 2x মাইনাস 2/x এর মান হচ্ছে এই যে 3, এই 3টা আমরা বসিয়ে ফেলি। 3 কিউব মানে কত 27 প্লাস 3 বারো কত 36, 27 প্লাস 36, এই যে আনসার চলে আসলো কত 63। এটাই হচ্ছে আমাদের এই যে রাইট হ্যান্ড সাইড,
এটাই আমাদের দেখাতে বলছে শোড, এটা কিন্তু আমাদেরকে দেখাতে বলছিল। এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা আসলে তোমাদের মানে মেন বইয়ের যে অঙ্কটা এখন আমরা করব এটা কিন্তু খুবই সহজভাবে দেওয়া আছে। আর এই অঙ্কটাতে কিন্তু অনেকগুলা রূপান্তরিত রূপ তোমাদের পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম টাইম আসে, মানে এই টাইপের একটা অঙ্ক আসেই। তো এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে সহজ, এটা তোমরা আগে ভালো করে বুঝো। এটা বোঝার পর আমি কঠিনগুলো নিয়ে ধাপে ধাপে পরবর্তীতে যখন সৃজনশীলগুলো তোমাদেরকে দেখাবো তখন সেখানে কঠিনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো এটা হচ্ছে কত 16 মধ্যে আমাদেরকে এর মান দেওয়া আছে a ইকুয়াল টু √6, এটাকে মার্কআপ করে নিই, a ইকুয়াল টু যদি √6 প্লাস √5 হয়, এটা হয়, তাহলে তোমার বের করতে বলছে যে a6 - 1 বাই a³ এটা ইকুয়াল টু হোয়াট, বা এর মান কত। তো এটা বের করার জন্য আমরা প্রথমে a এর ব্যস্তকরণটা বের করে নিব, অর্থাৎ 1/a বের করে নিব। আর 1/a বের করার জন্য আমি এখানে লিখব যে দেওয়া আছে, আমার দেওয়া আছে a ইকুয়াল টু √6 প্লাস √5। আমি যদি এখন দেখো a এবং √6 প্লাস √5কে আমি যদি উল্টিয়ে ফেলি তাহলে কি আমি এটা লিখতে পারি যে বা 1/a ইকুয়াল টু 1/√6 প্লাস √5। দেখো এটা তো আমি লিখতেই পারি। এখন যদি আমি এটাকে লিখতে পারি, এরপরের অংশ আমরা এখান থেকে শুরু করি, বা 1/a ইকুয়াল টু, এটা কি খেয়াল করো, যদি √6 প্লাস √5 অর্থাৎ তোমাদের এখানে দেখো নিচে √6 প্লাস √5 এই ধরনের কোনো অঙ্ক যদি তোমাদের থাকে, তোমরা সবসময় কী করবা, তোমরা নিচের চিহ্নটা দেখবা, নিচের চিহ্নটা যদি প্লাস হয় তাহলে মাইনাসের একটা চিহ্ন দ্বারা উভয় পক্ষে গুণ দিবা। আর যদি এটা হয়তো তোমার প্লাস, এটা প্লাসের কারণে মাইনাস দিয়ে উপরে এবং নিচে গুণ দিবা, আর এটা মাইনাস হইলে প্লাস দিয়া উপরে এবং নিচে গুণ দিবা। যেহেতু এটা √6 প্লাসের √5, তার মানে আমরা √6 মাইনাসের √5 দিয়ে উপরে এবং নিচে গুণ দিব। তাহলে এখানে হচ্ছে √6 প্লাস √5, এটা তো আগের থেকেই আছে, আর আমরা গুণ দিব √6 মাইনাসের √5 দ্বারা। উপরে হবে কি √6 মাইনাস √5 ইকুয়াল টু, এখন দেখো এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে কি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে না, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হলো √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, এটাই তো হয় আমার সূত্রটা। তো √6 স্কোয়ার যখন আমি লিখলাম তখন দেখো তো রুট আর স্কোয়ার কাটা গিয়ে শুধু 6 থাকলো কিনা, আবার স্কোয়ার আর রুট কাটা গিয়ে শুধুমাত্র 5 থাকলো কিনা। তার মানে এখানে আমি কি লিখতে পারি যে 6 মাইনাস 5, আর উপরে আছে √6 মাইনাস √5, অর্থাৎ উপরে যা ছিল তাই থাকবে। তো 6 মাইনাস 5 মানে কত 1, তাহলে এখানে আমার হলো √6 মাইনাসের √5, এটা আমার চলে আসলো। আচ্ছা এটা কার মান, 1/a এর মান। এখন আমি দেখো এটাকে ধরি 1 নং আর এটাকে ধরি 2 নং। এটা আমি কেন ধরলাম, এটা আমি আমার সুবিধার্থে অঙ্কটা করার জন্য আমি ধরে নিলাম। 1 আর 2 নংকে কিছু একটা করতে হবে যেন আমাদের এই কাঙ্ক্ষিত মানটা চলে আসে। আমার কাঙ্ক্ষিত মানের মধ্যে আমি দেখতে পাচ্ছি এর উপর একটা কিউব, তার মানে আমার কি করতে হবে, একে কিউব করতে হবে, এবং মাঝখানে একটা আমি মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে আমার 1 নং এবং 2 নংকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের কথা হচ্ছে প্রথমে বিয়োগ করতে হবে, তারপর কিউব করতে হবে। তাহলে এখানে আমি লিখি যে 1 মাইনাস 2, এভাবে লিখি, অথবা তুমি বাংলাতেও লিখতে পারো 1 ও 2 নংকে বিয়োগ করে পাই। তাহলে আমার আনসারটা আসে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5, √6 মাইনাস √5, বা a মাইনাস 1/a ইকুয়াল টু, দেখো তো আমার এটা হবে, এখানে যদি এই সম্পূর্ণটাকে যদি আমরা মাইনাস করি, মাইনাসে মাইনাসে এটা তো প্লাসের চলে আসে, যদি এটা প্লাসের চলে আসে তাহলে আমার এখান থেকে √5 আর এখান থেকে √5 থাকে, √6 কাটা, তাহলে আমার হবে 2√5। এটা হচ্ছে আমার কার আনসার, a মাইনাস 1/a এর আনসার। এই মুহূর্তে আমার কিউবের মান দরকার, কিউবের মান যেহেতু দরকার, এই সম্পূর্ণটাকে উভয় পক্ষে আমার কী করে নিতে হবে,
ঘন করে নিতে হবে। ঘন করলে দেখো তো, ঘন করলে এই যে এ মাইনাস বি এর সূত্র পড়ে গেল। তোমরা আগে অনেকগুলো অঙ্ক করছো এটা দিয়া। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে 2√5 হোল কিউব না, 2√5 হোল কিউবের উপরে আছে কিউব। কিউব মানে কি? 2√5কে লিখতে হবে কয়বার দেখো, 2√5 2√5 2√5 তিনবার। কিউব মানে তাকে আমরা কয়বার লিখবো? তিনবার। তিনবার লিখলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, চলে আসলো 8। √5 কি? √5 হচ্ছে √5 স্কোয়ার। তার মানে এই দুইটা √5 থেকে শুধুমাত্র 5 থাকে, তার মানে 5 আর 40, আর এখানে হচ্ছে √5, অর্থাৎ এটার আনসার হচ্ছে আমার 40√5। বা এই যে a মাইনাস 1/a এর আনসার আমরা পাচ্ছিলাম কত? 2√5। তার মানে এটার আনসারও কি হবে? 2√5 হবে। a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস এ কাটা গেলে 3 ইন্টু 2√5 ইকুয়াল টু 40√5। বা a কিউব মাইনাস 1/a কিউব, এখানে দেখো তোমার এই যে 3 দুগুণে 6√5, এটা এই পাশে মাইনাস, এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার হবে প্লাসের 6√5। এটা কি হবে? a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 40 আর 6 কত হয়? 46√5। এটা হচ্ছে না আমার আনসার, কিন্তু এইটাই। কিন্তু এই অঙ্কটাকেই একটু মডিফাই করে দিয়েছি। কেমন মডিফাই দেখো তো, আমি যদি এই অংশটাকে ভগ্নাংশের বিয়োগ করে ফেলি, a কিউব হচ্ছে তার লসাগু, a কিউবে হচ্ছে a⁻6 মাইনাস 1 ইকুয়াল টু 46√5, এবং এটাই হচ্ছে তার আনসার। দেখো এই অংশটা যেই কথা, এই অংশটা কিন্তু একই কথা। তোমরা কিন্তু 6 দেখলে ভয় পেয়ে যেও না, তোমরা এইভাবে কাজটা করে ফেলবা। এই ছিল তোমাদের 3.2 চ্যাপ্টারের যত বিস্তারিত গাণিতিক সমস্যা, এই সবগুলোর আলোচনা। আমরা পরবর্তীতে 3.3 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এতটুকুই রইল। আল্লাহ হাফিজ।